আসসালামু আলাইকুম। সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুগণ, বিসিএস ইনফো 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন এবছরই আসছে ১৯তম শিক্ষক নিবন্ধন। বেশ কিছু পত্রপত্রিকায় এ নিয়ে কিন্তু রিপোর্ট হয়েছে। আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি প্রমাণসহ যে এবছরই আসতে পারে। খুব সম্ভব এবছরই চলে আসবে, যেহেতু অনেকগুলো শূন্য পদ এখানে সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটির যে টপিক সেটা হচ্ছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে কি হবে না। আচ্ছা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, তা না হলে আমি আসলে এই টপিকের উপর ভিডিও বানাতাম না, যেহেতু আমার কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে ১৯তম শিক্ষক নিবন্ধনের লিখিত কোনো পরীক্ষা হবে কি হবে না। আচ্ছা, নির্দিষ্ট প্রমাণ নেই কেন বললাম? কারণ হচ্ছে এটা গ্যাজেট আকারে বা কোনো বিজ্ঞপ্তি আকারে এখন পর্যন্ত এনটিআরসি থেকে কোনো আহ, প্রজ্ঞাপন বা কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন পর্যন্ত হয়নি যে ১৯তম শিক্ষক নিবন্ধন থেকে লিখিত পরীক্ষাটা থাকবে না। আপনারা সাধারণত বিভিন্ন নিউজ পোর্টাল বা ইউটিউব চ্যানেলগুলোতে দেখেছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাগুলো স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, সেখানে কিন্তু সাধারণত পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান, এই ৪টা টপিক। তো এখন ১৯তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা যদি না হয়, তাহলে এই পরীক্ষাগুলো কত মার্কের হবে সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই শুনেছেন বা দেখেছেন। সেটা হবে হচ্ছে আপনার বাংলা, আর একটা হচ্ছে গণিত, আর একটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে যার যার সাবজেক্ট। হ্যাঁ, যার যার সাবজেক্ট। এই যার যার সাবজেক্টের এখানে সাধারণ জ্ঞান ছিল। ওই কলেজ পর্যায়েও তাই, বাংলা, গণিত, ইংরেজি, যার যার সাবজেক্ট। অর্থাৎ এখানে কিন্তু সেম ওই ওই জিনিসটা। অর্থাৎ যারা বলছে যে ১৯তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে না, তাদের দাবি হচ্ছে যে এই বাংলা, গণিত, ইংরেজি সাধারণ মানে সাবজেক্ট, যার যার সাবজেক্ট। এই কথাগুলো আসলে ভিত্তি কি? আমি বলব যে এখন পর্যন্ত এনটিআরসি থেকে কোনো ঘোষণা আসেনি যে লিখিত পরীক্ষা হবে না। তাহলে এখন যারা এই কথাগুলো বলছে, আমি কিন্তু জানি যে বেশ কিছু যারা এই লাইনে আছে, অর্থাৎ এনটিআরসি এই লাইনে অথবা চাকরি-বাকরি এগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করে, বেশ কিছু গ্রহণযোগ্য চ্যানেল থেকেই কিন্তু এই বিষয়গুলো জানানো হচ্ছে। এটা তারা কোথায় পাচ্ছে? আসলে এনটিআরসির বিভিন্ন কর্মকর্তারা কিন্তু বিভিন্ন পেজ চালায়, বিভিন্ন ইউটিউব চ্যানেল চালায় বা তাদের আত্মীয়স্বজন, তাদের পরিচিত জুনিয়র এদেরকে কিন্তু বিভিন্ন খবর দিয়ে থাকেন আগে থেকেই। একটা সিদ্ধান্ত, এই যে লিখিত পরীক্ষা হবে কি হবে না, এটার সিদ্ধান্ত কিন্তু আসতে বা প্রজ্ঞাপন হয়ে আসতে একটা সময় লাগবে। কিন্তু তারই আগে কিন্তু একটা জল্পনা কল্পনা বা একটা সাধারণ আলোচনা হয়। তো সেই সাধারণ আলোচনায় কিন্তু এখন একটা ১৯তম শিক্ষক নিবন্ধন হচ্ছে। হ্যাঁ? এই ১৯তম শিক্ষক নিবন্ধনে লিখিত হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা হচ্ছে বিধায় তারা এখানে কিন্তু এটা ফাইনাল না। এটা ফাইনাল হওয়ার আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা কেউ আমাকে এটা নেতিবাচকভাবে নিবেন না। ব্যক্তিগত এটা আমার মতামত যে এটা কোনোভাবেই লিখিত বাদ দেওয়া উচিত হবে না। যেহেতু বিসিএস শিক্ষা ক্যাডারে কিন্তু আপনার লিখিত, যারা শিক্ষক হবে তাদের জন্য লিখিত যার যার সাবজেক্টে কিন্তু ২০০ মার্কের একটা পরীক্ষা আছে এখানে। তো এখানে আপনার যে পরীক্ষাটা, এই লিখিত পরীক্ষা ১০০ মার্কের কি একটা সাবজেক্টের পরীক্ষা থাকতে পারে না? লিখিত পরীক্ষা অবশ্যই থাকতে হবে। তা না হলে এখানে কিন্তু আপনারা সহজেই যারা বুঝতে পারেন যে চাকরি-বাকরির বিজ্ঞপ্তি নিয়ে বা অনেকদিন ধরে এই মাঠে ময়দানে আছেন, যে এখানে কিন্তু একটা ঘুষ বাণিজ্য বা এ ধরনের একটা দুর্নীতির একটা ব্যাপার কিন্তু থেকেই যাবে যদি লিখিত ব্যবস্থাটা না থাকে। তাহলে আমাদের বা আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই লিখিতটা থাকা উচিত। কোনোভাবে এভাবে বাংলা, গণিত, ইংরেজি এবং যার যার সাবজেক্টে ২৫ মার্ক এভাবে করে আসলে হওয়াটা ঠিক না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে হলেও আমার কিছু করার নেই বা কিছু আমাদের করার নেই আসলে। হলে যেভাবে বলবে ঠিক সেভাবেই মেনে নিতে হবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা হচ্ছে না হোক। আর এটা নিয়ে যারা খুব চিন্তিত, যারা খুব উদ্বিগ্ন যে আসলে লিখিত পরীক্ষা হবে কি হবে না, তো তাদের জন্য বলছি যে লিখিত পরীক্ষা হোক বা না হোক, আপনি আপনার মতো করে প্রস্তুতি নিতে থাকেন। যেহেতু এখনো পর্যন্ত প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা এখন পর্যন্ত এনটিআরসি থেকে দেয়নি। সুতরাং আপনি এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। আর চিন্তিত হওয়া নিয়ে কিছু নেই সেজন্যই বলছি যে এখানে কিন্তু আপনি যদি একটু ভালো করে ২-৩ টা মাস পড়াশোনা করেন, এখানে কিন্তু আপনার চলে আসবে। সুতরাং এত চিন্তার কিছু নেই। লিখিত পরীক্ষা হোক বা না হোক, আপনি আপনার পড়াশোনা চালিয়ে যান। অন্যান্য টার্গেট করে, আপনি তো আর শুধুমাত্র এনটিআরসি টার্গেট করে পড়াশোনা করছেন না। অন্যান্য সাবজেক্টে টার্গেট করছেন, অন্যান্য চাকরির। ওগুলো করেন। পাশাপাশি এনটিআরসির বিগত সালের প্রশ্নগুলো দেখেন। আর লিখিত নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। তাই আগে থেকেই এগুলো নিয়ে যারা বলতেছে তারা নিশ্চয়ই বিভিন্ন সূত্র থেকে পেয়েছে। তবে সেটা ফাইনাল কোনো কথা না। আশা করছি যদি ফাইনাল কোনো কথা হয়, সবার আগে আমি আমার চ্যানেলে দিতে পারবো। সেই পরিচিত লোক আছে, তাদের কাছ থেকে জানতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে জানাবো আমার এই চ্যানেলের মাধ্যমে, যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের
পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, আমার চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোর মাধ্যমে যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা যাতে অন্তত বাসায় বসে সুন্দর করে ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিটা নিতে পারে। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।